আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব সাত কলেজের আমাদের যে অ্যাডভান্সড রিডিং রাইটিং এক্সামটা হয়। অ্যাডভান্স রিডিং রাইটিং এক্সামের মূলত হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকে, কি পরীক্ষাতে আসে, এবং একই সাথে আমরা হচ্ছে গত বছরের প্রশ্নগুলো দেবো। কারণ আমরা জানি কিন্তু আমাদের সাত কলেজে টেস্ট পরীক্ষা হোক বা যে পরীক্ষাই হোক, দেখবেন যে বিগত বছরের কোয়েশ্চেন থেকে হুবহু রিপিট এসেছে। এই জন্য আমরা বিগত বছরে একটা প্রশ্ন ঘাটাঘাটি করার পাশাপাশি আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা জেনে নিব। আর কোয়েশ্চেন প্যাটার্নটা আরেকটু সহজ করে দেখানো যায়, চলো একটু দেখাই। আমি অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে আমাদের 80 মার্কসের কোয়েশ্চেন্সগুলো মূলত কেমন হয়ে থাকে একটু খেয়াল করবেন। দেখেন, নর্মালি আমাদের কেমন থাকে, পার্ট আমাদের থাকবে হচ্ছে পার্ট এ আর হচ্ছে পার্ট বি। এটা আমাদের সব এক্সামেই সাত কলেজের ক্ষেত্রে সবারই পার্ট এ পার্ট বি থাকে। এই ভিডিওটি যদি ন্যাশনালের কেউ দেখেন, আপনারও 100% কাজে লাগবে, কারণ এই সবই আপনাদেরও আসে। তবে আপনাদের শুধু ন্যাশনালে যেটা হয়, ন্যাশনালে পার্ট এ বি সি থাকে, এবং সাত কলেজে শুধু পার্ট এ এবং বি থাকে, সিটা থাকে না। তাহলে দেখুন, পার্ট এ মানে হচ্ছে প্রথম পার্টে আমাদের আবার থাকবে হচ্ছে রিডিং 1, রাইটিং 1, দুইটা অংশ। পার্ট বিতে আবার সেম, রিডিং 2, রাইটিং 2। এটা আমি হচ্ছে 2 লিখি নাই, এভাবে হবে, মনে করেন 2, এটা 1। তাহলে আবার একটু বলি, পার্ট এতে আমাদের একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে রিডিং 1 পড়ে আনসার করবো কোয়েশ্চেনের। সেখানে আমাদের অনেক সময় 2 মার্কস থাকে, আবার কখনো 1 মার্কস বাড়ায় 3 করে দেয়। একটা প্যাসেজ দিবে, সেখান থেকে আনসার করতে হবে। আমরা একটু পরে একদম সরাসরি সেগুলো সলভ করব। রাইটিংয়ে কি, রাইটিংয়ে হচ্ছে লেখালেখি টপিক থেকে কিছু কোয়েশ্চেন আপনাকে দিবে রাইটিং 1-এ, সেখান থেকে সেগুলো আপনাকে আনসার করতে হবে। প্রথমটা ছিল হচ্ছে প্যাসেজ, ঠিক আছে। এবার পার্ট বিতে আমাদের আবার রিডিং 2-তে, বি মানেই তো 2, সেই জন্য রিডিং 2তে আমাদের কি থাকবে, রিডিং 2-তে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে একটা বড় কবিতা। সেই কবিতা থেকে আমাদেরকে 2টা কোয়েশ্চেন আনসার করতে হয়। কোয়েশ্চেন থাকে অনেকগুলো, 4-5টার মতো কোয়েশ্চেন থাকে, সেখান থেকে 2টা আনসার করতে হয়। নর্মালি কোয়েশ্চেনের সামারি কি, থিম কি, এই কবিতায় অমুক জিনিস কি দেওয়া হয়েছিল, এই কবিতার থিম কি, সামারি কি, এই টাইপের। আর রাইটিং 2 একদম লাস্টের যেটা, সেটাতে কি থাকে, সেটাতে ওই যে অ্যাপ্লিকেশান, কম্পোজিশন, এসে, প্যারাগ্রাফ, এইগুলো লিখতে বলা হয়। তাহলে দেখেন, কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু অনেক সহজ, তাই না? চলেন এবার আমরা সরাসরি বইয়ে চলে আসি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন, এটা 2021-এর, ঠিক আছে। 21 থেকে আমাদের এবছর আসার সম্ভাবনা রয়েছে, তারপর 20 থেকে আসার সম্ভাবনা রয়েছে, 19 থেকে, ইত্যাদি। বিগত বছরের মোটামুটি 3-4-5 বছরের প্রশ্নগুলো পড়লেই হবে। তো আমি বলবো যে আমার কোর্সের মধ্যে সাত কলেজের স্টুডেন্টদেরকে বলবো যে আমার কোর্সের মধ্যে ন্যাশনাল সহ অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের যে ক্লাসগুলো রয়েছে আপনারা সবগুলো দেখবেন। শুধু বাদ দিবেন কোনটা, আপনাদের যেহেতু পার্ট এ এবং পার্ট বি শুধুমাত্র রয়েছে, ন্যাশনালের ক্ষেত্রে যে পার্ট বিটা আছে, ন্যাশনালের যে পার্ট বি, ওইটা আপনারা বাদ দিবেন। ন্যাশনালের পার্ট এ এবং পার্ট সিটা আপনারা দেখবেন, ঠিক আছে। দেখবেন যে আপনাদের এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। এটা দেখেন, বুঝতে পারবেন যে কোনটা আপনাদের। তো চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি। যেটা বলেছিলাম যে পার্ট এতে আমরা হচ্ছে 30 মার্কসের কী করব, রিডিং 1। একটা মূল কথা, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা আমরা পড়ে প্যাসেজ থেকে আনসার করবো। এই প্যাসেজটা প্রথমে আমাদেরকে পড়তে হবে, দেন এখান থেকে 5টি কোয়েশ্চেনের আনসার করতে হয়েছে। প্যাসেজটা কী নিয়ে লেখা হয়েছে সেটা বলুন, পরের প্রশ্ন এরকমই আরেকটা জিনিস, ঠিক আছে। মূল কথা, এটা প্যাসেজের মধ্যে থেকে এটা কিভাবে সঠিকভাবে সলভ করার, এই কোয়েশ্চেনগুলো আনসার করার নিয়ম কী, সেগুলো হচ্ছে আমরা আলাদা ভিডিওতে দেখেছি, এবং আমরা কয়েকটি প্যাসেজ পড়বো। আমরা প্যাসেজগুলো হচ্ছে অবশ্যই সাত কলেজ ন্যাশনাল একই প্যাসেজ কভার করব, কারণ এই প্যাসেজগুলোর ব্যাপারটা এমন, হুবহু কখনো প্যাসেজ কমন আসে না। প্যাসেজ দেওয়ার নিয়ম হচ্ছে নিউজ পেপার থেকে বা ম্যাগাজিন থেকে, সুতরাং এটা হুবহু কমন আসবে না। জাস্ট আমরা টেকনিকগুলো শিখবো যে প্যাসেজ এভাবে পড়ে এভাবে আনসার করতে হয়, ঠিক আছে। এবারে আমরা কোয়েশ্চেন আনসার শেষ। মাঝে মধ্যে আমাদের প্যাসেজের মধ্যে থেকে দেখেন যে এটাও প্যাসেজের মধ্যে থেকে কোয়েশ্চেনটা আসছে, কিন্তু মাঝে মধ্যে যেটা হয়, প্যাসেজ থেকে আমাদের কোয়েশ্চেন আসে যে এইরকম, কি বলা হয়েছে যে অ্যান্টোনিম দেন, এই শব্দটার বৈপরীতার্থক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ দেন। এখন এই সিনোনিম অ্যান্টোনিম আমরা কিভাবে শিখবো? সিনোনিম অ্যান্টোনিম শেখার আসলে ওইরকম আলাদা নিয়ম নেই। আমরা কিছু সিনোনিম অ্যান্টোনিম শিখবো, সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা একটু কমই বলা যায়, কারণ ওই যে বললাম একটা নতুন প্যাসেজ থেকে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি বলি
আমরা দেখবেন যে যখন আমরা প্রোজ পোয়েট্রি বিভিন্ন কোয়েশ্চেনে বিভিন্ন সাবজেক্টে আমরা যখন বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন পড়ি, আমরা অনেক শব্দের দেখবেন যে সিনোনিম অ্যান্টোনিম আমরা শিখে ফেলি তখনই। ঠিক আছে, সেইগুলো থেকে আমাদের কিছু কমন থাকবে এবং এইগুলো থেকে আমাদের মানে নিজেদের যে ধারণা রয়েছে সেখান থেকে আমাদেরকে লেখার চেষ্টা করতে হয়। তারপরেও আমরা কি করব, আমরা মোটামুটি কমন পাওয়ার জন্য আমাদের এ যাবৎ যতগুলো এই টাইপের সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন আছে সেগুলো আমরা সলভ করে দিব, যাতে আমাদের ওখান থেকে কিছু কমন পড়ার একটা সম্ভাবনা থাকে। পার্ট এটা পুরোটাই আমরা সলভ করব। এবার হচ্ছে রাইটিং 1। রাইটিং 1টা কি বললাম, যে রাইটিং 1 হচ্ছে ওই লেখালেখি সম্পর্কে, যেমন ফর্মাল রিপোর্ট কাকে বলে ব্যাখ্যা করেন, ইনফর্মাল ফর্মাল রিপোর্টের পার্থক্য কি লিখেন। ঠিক আছে, এটা একটা থাকে। তারপর আমরা আবার একটু নিচে চলে আসি। আর হ্যাঁ, একটু খেয়াল করবেন, এটাতে দেখবেন যে আমাদের হচ্ছে কি 4 মার্কস করে এক একটা, আমাদের আনসার করতে বলছে 5টা, 4 মার্কস করে। তো সেম এই জিনিসটা আমি যদি ন্যাশনালের কোয়েশ্চেন সলভ থেকে পড়তে চাই, আমাকে কোনটাই দেখতে হবে, আমাকে হচ্ছে রাইটিং 2তে দেখতে হবে, যেহেতু হচ্ছে ন্যাশনালে সবসময় যে ব্রিফ 1 মার্কসের কোয়েশ্চেন আছে, ওটা কিন্তু 7 কলেজে আসে না, তো আমরা জাস্ট ওই 1 মার্কসেরটা বাদ দিব। ঠিক আছে, এবারে আবার দেখেন ওই প্যারাগ্রাফ থেকে পারসুয়েসিভ প্যারাগ্রাফ কাকে বলে, এই কোয়েশ্চেনগুলোর আনসার আমি কই পাবো, এগুলো আমি সব একটা একটা করে পড়াই দিছি, কারণ আপনারও এই যে পারসুয়েসিভ প্যারাগ্রাফ কাকে বলে, টপিক সেন্টেন্স লিখুন, এটা আপনারও যা আসবে ন্যাশনালেও সেম জিনিসই আসবে। ঠিক আছে, সাপোর্টিভ সেন্টেন্স কাকে বলে, এগুলো আমি পড়াইছি, দেখেন যে ভিডিও দেওয়া আছে, বিগত বছরের এই টাইপের যত কোয়েশ্চেন আসছে যাবত সবগুলো হচ্ছে আমরা এগুলোকে পড়ানো হয়েছে আমাদের, এবং যদি কিছু বাকি থাকে সেগুলো হচ্ছে দিয়ে দিব। তারপর কমপ্লেন লেটার কাকে বলে, এই টাইপের কোয়েশ্চেন্স। ঠিক আছে, তারপর এই যে এটা নিয়ে আমাদের ডিটেইল ক্লাস আছে, দেখবেন ডিটেইল ক্লাস আছে, সেটা হচ্ছে এই যে অডিয়েন্স, পারপস, এইগুলো মেনে কিভাবে 2টা লাইন লিখতে হয়। করাপশন নিয়ে আপনাকে লিখতে হবে, অডিয়েন্স মাথায় রাখতে হবে যে সাধারণ পাবলিক, পারপস থাকবে তাদেরকে জানানো, এবার 2টা লাইন লেখেন। এগুলো নিয়ে আমাদের ডিটেল ক্লাস দেওয়া রয়েছে। টপিক সেন্টেন্স নিয়ে এগুলো সব নিয়েই দেখবেন যে টপিক সেন্টেন্সের আলাদা ক্লাস দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? পার্ট বিতে দেওয়া হয়েছে। কেন পার্ট বিতে দিলাম? কারণ আমাদের 7 কলেজে, আমি নিজেও 7 কলেজের স্টুডেন্ট, আমাদের 7 কলেজে যেটা পার্ট এতে আসে সেটা ন্যাশনালে আসে পার্ট বিতে, কারণ ন্যাশনালে পার্ট এতে ওরা হচ্ছে 1 মার্কসের কোয়েশ্চেন করা মানে দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা ওখান থেকে ওইগুলো একটু প্র্যাকটিস করে নিব। এবারে আমাদের 7 কলেজের পার্ট বি, 7 কলেজের পার্ট বি মানে ন্যাশনালের হচ্ছে পার্ট সি, একদম হুবহু সেম কোয়েশ্চেন্সটাই, যে রবার্ট ফস্টের একটা কবিতা চলে এসেছে। ঠিক আছে, এটা কার জঙ্গল আমি জানি না, কিন্তু আমাকে এখানে দাঁড়াতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মৃত্যুর আগে অনেক দূর যেতে হবে। কবিতাটাকে আমি পড়িয়েছি, হ্যাঁ, আমি শুধুমাত্র অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের উদ্দেশ্যে দেখবেন যে আমি প্রায় 7-8টির মতো কবিতা পড়িয়েছি, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের জন্য অথবা ইংলিশ রাইটিং স্কিলের জন্য। একই সেম জিনিস এখান থেকে, ইংলিশ রিডিং স্কিল এখান থেকে কমন থাকবে। আমরা এই সবগুলো মিলে সর্বোচ্চ ধরেন 8-10টার মতো কবিতা পড়বো, আলাদা কবিতা আলাদা সিলেবাস থেকে না, আমাদেরই রোমান্টিক পোয়েট্রি, আমাদেরই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এইগুলোর মধ্যে থেকে কিছু কবিতা পড়বো, এখান থেকেই কমন আসবে। তবে এখান থেকে কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে দুনিয়ার যে কোনো কবিতা তারা দিতে পারে, কিন্তু তারা মানুষ ভালো, টিচাররা অ্যাডভান্স রিডিংয়ে নিয়ম হচ্ছে যে কোনো কবিতা দিতে পারে, কিন্তু তারা দেখা যায় যে আমাদের ওই বিগত যে কোয়েশ্চেন্সগুলো আছে, কবিতাগুলো আসে সেখান থেকেই চলে আসে। তো আমাদের বিগত বছরের যত কবিতা ছিল সেগুলো আমরা পড়েছি, ভিডিও দেওয়া হয়েছে, যদি 2-1টা বাকি থাকে আমাকে জানাবেন, আমি দিয়ে দিব। কবিতা থেকে প্রথম প্রশ্নটা নর্মালি যেটা থাকে, রাইট ডাউন দ্য সামারি অফ দ্য পোয়েম, এই কবিতার সামারি আপনি লিখে দিবেন। কত বড় করে লিখবো, যেহেতু 10 মার্কস, এখানে মজার ব্যাপার হচ্ছে আনসার কিন্তু করতে হয় মাত্র 2টা প্রশ্ন। ঠিক আছে, তো আমি কত বড় করে লিখবো? এই ক্ষেত্রে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে আমাকে দেখেন আনসার বেশি বড় করতে হয় না। ঠিক আছে, আমি মোটামুটি 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখলেই চলে, আরও ছোটো করে লিখলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে থিম অফ দ্য পোয়েম। আমি প্রত্যেকটা, আমি যা বলছি যে আলাদা আলাদা হচ্ছে আমি নোট করে দিয়েছি, দেখবেন যে আমার কবিতা এবং সেগুলোর নোট, কমন কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয়েছে, ওইগুলো আপনি পড়লে কবিতাটা আমরা গত সবগুলা কোর্সে বা সবগুলো এক্সামে আমরা কিন্তু কবিতা সরাসরি কমন পেয়েছি অ্যাডভান্স রিডিং রাইটিং থেকে। তো আমি বলবো যে ওইগুলো পড়বেন। কবিতার থিম নিয়ে বেশি আসলে লেখা যায় না, এটা আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা যাই লেখেন ফুল মার্কস পাবেন। এরপর আমরা পাচ্ছি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে কি? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে জাস্ট থিম, সামারি, এই সবগুলোকে একসাথে করে লিখে দেওয়া, আপনি যে কোনো 2টার আনসার করবেন। ঠিক আছে,
তবে ন্যাশনালে ওদেরকে এটা বেশি করতে হয়, বেশি আনসার করতে হয়। যাই হোক, এবারে বলছে যে লাস্টের দুইটা লাইন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মৃত্যুর আগে, স্লিপ মানে এখানে মৃত্যুর আগে আমাকে অনেক কিছু করতে হবে, অনেক দূর যেতে হবে, ব্যাখ্যা কী? ঠিক আছে, তো এগুলো দেখবেন যে আমরা ডিটেল ক্লাস পাচ্ছি। এখানে যেহেতু আমরা শুধু কোয়েশ্চেন ঘাটাঘাটি করতে এসেছি, আমরা এখানে ডিটেল আনসার পড়বো না বা এখানে পুরোটা শিখবো না। এরপরে আমাদের রয়েছে হচ্ছে, যেহেতু আমরা রিডিং 2 পড়লাম, নর্মালি এখানে হচ্ছে আমরা রাইটিং 2টা পড়বো। দেখি রাইটিং 2তে আমাদের কি থাকে। রাইটিং 2তে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে ভাব সম্প্রসারণ। এটা আবার ন্যাশনালে আসবে না, 7 কলেজে থাকবে। দেখেন আমাদের 7 কলেজের প্রশ্ন অ্যাম্প্লিফিকেশন। তো অ্যাম্প্লিফিকেশন কীভাবে পড়বো? যত দুনিয়ার কঠিন অ্যাম্প্লিফিকেশন আছে আমি সহজ করে নোট দিয়ে পড়ায় ভিডিও দিয়ে দিয়েছি, আপনি ওই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, তাহলে আমাদের আসতে পারে অ্যাম্প্লিফিকেশন। কারোর যদি মনে হয় না অ্যাম্প্লিফিকেশনে তো কঠিন জিনিস, এটা পড়বো না, তাহলে সমস্যা নেই, আপনাকে আনসার করতে হবে মাত্র 3টা, 5টা 6টার মতো থাকে, তার মধ্যে 3টা আনসার করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন বাদ দিন, সমস্যা নেই। অ্যাপ্লিকেশনটা সহজ, অ্যাপ্লিকেশন পড়বো। অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তারপর কি দেখেন, এসে, রাইট এ ডেসক্রিপটিভ এসে। এই যে এইসব ওয়ার্ড শুনে ভেবা যায় খাবেন না, ডেসক্রিপটিভ বলে কিছু হয় না। এসে মানেই ডেসক্রিপটিভ, অটোমেটিক চলে আসে, এসে মানেই সেটা ডেসক্রিপটিভ। শুধু মনে রাখতে হবে যে আমাকে যখন এসে লিখতে বলবে তখন আমি এভাবে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এভাবে পয়েন্ট বাই পয়েন্ট লিখবো। যখন কম্পোজিশন লিখতে বলবে তখন আমি হচ্ছে এরকম কোনো পয়েন্ট দিব না, জাস্ট প্যারা প্যারা করে লিখবো। নর্মালি আমাদের এসে আসে, তো এসেতে আমরা ইন্ট্রোডাকশন দিব, তারপর হচ্ছে মানে প্রত্যেকটা এরকমভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবো। তো আমাদের এসেও আসে। নর্মালি আমি বলবো যে এসেটা কমন থাকে তাই পড়তে পারেন, তবে যেহেতু এসে অনেক বড় লিখতে হয়, এসে কিন্তু প্যারাগ্রাফের সমান লিখলে হয় না, 2-3টা প্যারাগ্রাফের সমান লিখতে হয়। ঠিক আছে, এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নিউজ রিপোর্ট। রিপোর্ট রাইটিংয়ের থেকে সহজ পৃথিবীতে কিছু হতে পারে না। রিপোর্ট রাইটিং নিয়ে আমাদের ভিডিও সরাসরি পার্ট সি এর সেকশনে দেওয়া আছে, যেহেতু এগুলো আমরা হচ্ছে ন্যাশনালে পার্ট সিতে পাই। একটু মন দিয়ে আপনারা কী করবেন, পার্ট সি এর অংশটা দেখে নেবেন, দেখবেন যে রিপোর্ট, কবিতা এগুলো সব দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা থাকে, হয়ে গেছে আমাদের। তাহলে একটু খেয়াল করুন, আমরা লিখি, আমরা হচ্ছে কবিতা থেকে, আমাদের যে পোয়েট্রি থেকে সবগুলোই হচ্ছে পার্ট বি। আমরা যে পোয়েম, POEM, পোয়েম থেকে আমাদের হচ্ছে 4টে প্রশ্ন থাকে, আনসার করতে হয় 2টা। ঠিক আছে, এবং পোয়েম মানে হচ্ছে রাইটিং 2 এবং রিডিং 2। যেহেতু পোয়েমটা আমাদের পড়ে ভেতর থেকে আনসার করতে হয়, এটা হচ্ছে রিডিং 2। ঠিক আছে, রিডিং 2। আর রাইটিং 2তে আমাদের কি থাকে, আমাদের সেম আবার 4টে প্রশ্ন থাকে, তবে এক্ষেত্রে আমাদেরকে 3টা আনসার করতে হয়। অর্থাৎ আমি চাইলে অ্যাম্প্লিফিকেশন কঠিন লাগে বাদ দিতে পারি, এসে কঠিন লাগে বাদ দিতে পারি। তবে আমার পরামর্শ থাকবে, আপনি বাদ দিবেন কোনটা, আপনি বরং এসেটাই বাদ দিয়ে দেন, যদিও এসে কমন আসে, কারণ এসেটা বেশি বড় লিখতে হয়। অ্যাম্প্লিফিকেশন আমি যেগুলো দিই ওগুলা থেকেই কমন চলে আসে, এই জন্য টেনশন করার কিছু নাই। রিপোর্টও যেগুলো দিয়েছি এগুলো থেকে কমন পাবেন, এই তো। ঠিক আছে, তো এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের পেইড গ্রুপে জানালেও হবে, আমাকে সরাসরি ইনবক্স করে জানালেও হবে। তো এই ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন। আমি বলবো যে আমাদের এক্সামে কমন পাওয়ার জন্য যা যা দরকার সবই আমি পড়িয়েছি। সরাসরি প্যাসেজ লাইন বাই লাইন আমি ধরেন অনেকগুলো পড়াই দিলাম, ওখান থেকে কমন আসবে, এটা আসবে না। এই কারণে আমি বেশ কিছু প্যাসেজ দেখিয়ে কৌশলটা শিখিয়ে দিয়েছি যে না, আগে প্যাসেজ পড়তে হয় না, আগে প্যাসেজ পড়লে আনসার করা যায় না, আগে প্রশ্ন পড়তে হয়, দেন প্যাসেজে এসে সেটা দাগাইতে হবে। এরকম আমি হচ্ছে পুরো টেকনিকটাই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফিজ।